আসসালামু আলাইকুম। আইসিটি সলিউশন চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা শিখব, যারা আমরা তৃতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিলাম, তারা তৃতীয় পর্যায়ে কিভাবে ফলাফল এবং নিশ্চয়ন দেখব, বা ফলাফল দেখে কিভাবে নিশ্চয়ন করব, নিশ্চয়নটি কিভাবে প্রদান করব, সেই বিষয়ে নিয়ে আলোচনা করতে চলুন দেখে আসা যাক। এই কাজটি করার জন্য পূর্বে নেই আমরা এক্সআই এডমিশনের একটি ব্রাউজার ওপেন করব বা ওপেন করে রেখেছি। আপনার সাইড ওপেন করে নেবেন। এখানে এসে এখানে লেখা আছে একাদশ শ্রেণীতে স্মার্ট বোর্ড সিস্টেম সেশন 2024-25। আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখনই লগ ইন করুন। অর্থাৎ আবেদন করার সময় একজন আবেদনকারীর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাহলে অবশ্যই আবেদন করার সময় একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন বাটনে চাপ দিতে হবে। এখানে লেখা আছে ইডিইউআইডি, অর্থাৎ স্টুডেন্টের একটা ইডিইউআইডি দেওয়া আছে আবেদন করার সময়। মূলত এটা প্রত্যেকটা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার শো করে, সারিটা বসাতে হবে। আমি একটা আইডি বসে দিচ্ছি, 21-10-83-7921। তারপরে পাসওয়ার্ড, অর্থাৎ আবেদন করার সময় নির্ধারিত যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল, এই মোবাইল নাম্বারে একটা এসএমএস দিয়েছিল বা এসএমএস দেওয়া হয়েছিল। এসএমএস এ একটা পিন নাম্বার দেওয়া হয়েছিল, পিন নাম্বারটা হচ্ছে পাসওয়ার্ড। জি, তারপরে লগ ইন করতে হবে। ওকে, লগ ইন করলে একজন শিক্ষার্থীর ড্যাশবোর্ড চলে আসবে। নেটওয়ার্ক পরিস্থিতির কারণে একটু সময় নিতে পারে, অথবা সার্ভার অবস্থার কারণে একটু সময় নিতে পারে। এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আবেদনকারীর প্রোফাইল দেওয়া আছে। স্বাগতম এমডি স্বাধীন, ইওর সিলেক্ট ইওর স্ট্যাটাস সিলেক্টেড, অর্থাৎ আবেদনকারীর প্রোফাইল দেওয়া আছে। এই প্রোফাইলে তার যাবতীয় তথ্য দেওয়া আছে। এই তথ্যের বাম পাশে এখানে দেওয়া আছে আমার প্রোফাইল, খরচ অনুসন্ধান, আবেদন, নির্বাচন, পেমেন্ট ইতিহাস। অবশ্যই নির্বাচনে ক্লিক করতে হবে। নির্বাচনে ক্লিক করে দেখা যাবে শিক্ষার্থীরা যে কলেজে আবেদন করেছিল বা যে কলেজগুলোতে আবেদন করেছিল তার নির্ধারিত একটা কলেজ এখানে সিলেক্টেড হয়েছে। একটু শিক্ষার্থীর হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চান্স পেয়েছে বা এখানে নির্বাচিত হয়েছে। তার শিফট, ভার্সন, তারপর হচ্ছে পছন্দের কোটা সবকিছু শো করতেছে। এখানে বিশেষ করে উল্লেখ রাখতে হবে, নিচে দুটো লাইন দেওয়া আছে, অবশ্যই করে নিতে হবে। সবাইকে এই বিষয়ে অবগত থাকতে হবে। আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান, তাহলে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন, তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। তাহলে এখানে হ্যাঁ এবং না দেওয়া আছে। তাহলে হ্যাঁ দিলে অবশ্যই হ্যাঁ ক্লিক করতে হবে, না দিলে না করে রাখতে হবে। আপনি ঘোষিত শেষ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চয় না করলে আপনার আবেদন বাতিল করা হবে। অর্থাৎ তৃতীয় পর্যায়ে যে আবেদন আছে, আবেদনের যে ফলাফল আছে বা নিশ্চয়ন আছে, এটা হচ্ছে 13 এবং 14 তারিখ। 13 এবং 14 তারিখের মধ্যে, অর্থাৎ 14 তারিখ রাত 8টার পূর্বেই অবশ্যই একজন শিক্ষার্থীকে নির্বাচন নিশ্চিত করতে হবে। অর্থাৎ ফলাফল দেখে তার নির্বাচন নিশ্চিত করতে হবে। যদি না করে তাহলে তার পূর্ব ঘোষিত যে আবেদন আছে, পূর্ব ঘোষিত যে ফলাফল আছে সবকিছু বাতিল হয়ে যাবে। তাকে পুনরায় আবার ফি দিয়ে আবেদন করতে হবে। তাহলে এই জিনিসটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে একবার আপনি নির্বাচন নিশ্চিত করলে আপনি আর সেটি বাতিল করতে পারবেন না। আপনি যে আপনার নির্বাচন করতে চান, অবশ্যই হ্যাঁ বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ বাটনে ক্লিক করার পর এখানে পেমেন্ট এর তথ্য আসবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে নির্বাচন নিশ্চিত করতে গেলে অবশ্যই তাকে একটা পদব্যয় অর্থ ফি প্রদান করতে হয়। একবার এখানে পদব্যয় অর্থ ফি পরিমাণ দেখা যাচ্ছে 335 টাকা। দুটো অপশন আছে, সোনালী ব্যাংক পিএলসি, আর একটা হচ্ছে আমাদের মোবাইল ব্যাংকিং সিস্টেম। অবশ্যই আমরা মোবাইল ব্যাংকিং সিস্টেমে আবেদনটা বা আবেদন ফিটা পরিশোধ করব। তাহলে আপনার পেমেন্ট গেটর নির্বাচন করুন। আমি মোবাইল ব্যাংকিং সিস্টেমে ক্লিক করলাম, এখানে অপারেশন বাটনে ক্লিক করলাম। তারপরে একটু নেটওয়ার্ক প্রয়োজনীয়তার কারণে সময় নিতে পারে। এখানে কার্ড, মোবাইল ব্যাংকিং এবং নেট ব্যাংকিং আছে। অবশ্যই মোবাইল ব্যাংকিং ক্লিক করব। মোবাইল ব্যাংকিং ক্লিক করার পর এখানে বিভিন্ন মোবাইল ব্যাংকিং সিস্টেম দেওয়া আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন, যেটা যেভাবেই তাদের আবেদন ফিটা বা নির্বাচন ফিটা প্রদান করতে চায় সেটা ক্লিক করতে হবে। তবে বিকাশে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে মোট পে, অর্থাৎ
339 টাকা 41 পয়সা। ওকে, 339 টাকা 41 পয়সা আমি ক্লিক করলাম। এখন আমাকে বিকাশ নাম্বার দিতে হবে, অবশ্যই একটা বিকাশ নাম্বার দিতে হবে, তারপরে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে বিকাশ নাম্বারটা দেওয়া হলো সেই বিকাশ নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা এখানে বসাতে হবে। তবে আবারও কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এখন যে বিকাশ নাম্বার দেওয়া হয়েছিল সেই বিকাশ নাম্বারে 3 নাম্বার প্রবেশ করাতে হবে, আবারও কনফার্ম। তাহলে দেখা গেল একটা শিক্ষার্থীর যে নিশ্চয়টা আছে এটা সম্পূর্ণভাবে পরিশোধিত হলো। এটা হওয়ার পরে এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে এরকম একটা পেজ আসবে। তাহলে আপনারা পেজটা প্রিন্ট করে রাখতে পারেন অথবা যে কোনো ভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে এখানে লেখা আছে আপনার পেমেন্ট সর্বদা সম্পূর্ণ হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। তাহলে তাহলে আপনারা এই পেজটা প্রিন্ট করতে পারেন কিংবা যে কোনো ভাবে সংরক্ষণ করতে পারেন। আমি নির্বাচনে ফিরে দেন, অর্থাৎ প্রোফাইল পেজ, অর্থাৎ একজন উচ্চ শিক্ষার্থীর প্রোফাইল পেজে ফিরে যেতে হবে। প্রোফাইল পেজে ফিরে গেলাম। এখানে দেখাচ্ছে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন, যেহেতু আপনি অটোমাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে অটোমাইগ্রেট করা হবে না। অর্থাৎ এই শিক্ষার্থীর একটি কলেজে সে চান্স পেয়েছিল, হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উক্ত শিক্ষার্থী ওই কলেজেই নিশ্চয়ন করা হয়েছে বা অন্য কোনো কলেজে মাইগ্রেট করে রাখা হয়নি। ওকে, ধন্যবাদ সবাইকে। চাইলে পিডিএফ ডাউনলোড করে রাখতে পারেন জিনিসটি, যাতে সহজেই পরবর্তীতে কাজে লাগা যায় বা কোনো কাজেই চাইলে সহজেই ব্যবহার করা যায়। এখানে দেওয়া আছে সিলেক্টেড ইনফরমেশন সামারি, হাতিমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এখানে দেওয়া আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।